পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের লিমিট চ্যাপ্টার পেজ নম্বর 609-এ কোশ্চেন নম্বর 68 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। আগের ভিডিওতে লিমিট চ্যাপ্টার 1 থেকে 66 নম্বর অঙ্কগুলো সমাধান করেছি। যারা আগের ভিডিওটি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এছাড়া ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সেট, রিলেশন, ম্যাপিং এবং ত্রিকোণমিতি, কমপ্লেক্স নাম্বার এই সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তোমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বলে একটা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টের ভেতর থেকে গিয়ে তোমরা কিন্তু সব ভিডিও দেখে নিতে পারো। এখন শুরু করা যাক আজকের মূল আলোচনা। কোশ্চেন নম্বর 68 আছে লিমিট x টেন্স টু 0 √1 - cos x / x এর মানটা কত হবে? তাহলে লিমিট x টেন্স টু 0 √1 - cos x এটাকে আমি অংশগুণে ভাঙবো। তাহলে 1 - cos 2 হিসেবে সূত্র হয় 2 sin square x, তাহলে 2 sin square x/2 হয়ে যাবে বাই x। তাহলে লিমিট x টেন্স টু 0, এখানে √2টা বাইরে বার করে নেবো, আর এটা হবে √sin square x/2 বাই x। √2টা লিমিটের বাইরে বেরিয়ে চলে আসবে। লিমিট x টেন্স টু 0 √sin square x/2 বাই x। এবার এই অঙ্কটা করতে হলে একটা জিনিস জানতে হবে, √x² এর ভ্যালু হয় সবসময় mod x। অন্য কোনো অঙ্ক করার ক্ষেত্রে হয়তো mod xটা নিলাম কি না নিলাম তাতে কোনো এফেক্ট পড়ে না, কিন্তু লিমিট অঙ্কের ক্ষেত্রে কিন্তু √x² সমান mod x নিতেই হবে। তাহলে যেহেতু √x² সমান mod x হয়, তাহলে √sin square x/2 এর মানটা কিন্তু mod sin x/2 হবেই হবে। তাহলে এটা আমি লিখতে পারি √2 ইন্টু লিমিট x টেন্স টু 0, এটা হচ্ছে mod sin x/2 বাই x। তাহলে এবার যখন লিমিটটা আমি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করবো, তাহলে mod x এর মানটা একবার সাইনটা পজিটিভ দেবে, একবার নেগেটিভ দেবে। তা যখন আমি রাইট হ্যান্ড করবো, লিমিট x টেন্স টু √2টা বাদ দিলাম, লিমিট x টেন্স টু 0 প্লাস, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটটা যখন নেবো তখন mod of x এর মানটা কত হবে? mod of x-ই হয়ে যাবে। তাহলে mod of sin x/2 মান হলো sin x/2 বাই x। এবার বাই 2 করে আমি ব্যালেন্স করলাম। এর ভ্যালু একরকম হবে। আবার যখন আমি লেফট হ্যান্ড লিমিট বের করবো, লিমিট x টেন্স টু 0 মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস সাইন x/2 বাই x/2 ইন্টু 2। তাহলে যখন আমি এর লিমিটিং ভ্যালুটা বের করবো, তখন রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কিন্তু দুটো আলাদা আলাদা দেবে, তাই এর লিমিটটা কিন্তু এক্সিস্ট করবে না। এটা ক্যালকুলেশন করাও যায়, আবার না করলেও বলা যাবে যে এর লিমিটিং ভ্যালুটা কী হবে, দুটো আলাদা আলাদা হবে। তাহলে এখানে কত আছে? x/2 আছে। x/2 কে সমান যদি আমি z ধরে নিই তাহলে কী হবে? তাহলে লেট x/2 সমান হচ্ছে z। তাহলে x টেন্স টু যদি 0 দিকে যায়, z টেন্স টু 0 দিকে যাবে, তখন এটা কী হয়ে যাবে? লিমিট z টেন্স টু 0 sin z বাই z, আর নিচে একটা 2 আছে, হাফটা লিমিটের বাইরে বের করে নিলাম। তাহলে এর ভ্যালু কত হবে? হাফ ইন্টু 1, তার মানে হাফ হলো। আর যখন আমি এইটা করবো, লিমিট z টেন্স টু 0 মাইনাস সাইন z বাই z, আর এখানে কত আসবে? এখানে একটা হাফ বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে হলো কত? মাইনাস হাফ। যেহেতু রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো আলাদা আলাদা হলো, তাই এর লিমিটটা কিন্তু এক্সিস্ট করবে না। তাই এখানে লিমিট ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ অ্যান্সার হবে অপশন ডি এরটা। এটা হবে কি? অস্তিত্ব নেই। যেহেতু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট দুটো আলাদা আলাদা হচ্ছে, তাই এর লিমিটিং ভ্যালু কিন্তু এক্সিস্ট করবে না। যেহেতু এখানে হাফ আসছে, এখানে মাইনাস হাফ, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট দুটো আলাদা আলাদা। এরপরে 69 নম্বর কোশ্চেনটা আছে লিমিট x টেন্স টু 0 mod of sin x বাই x এর লিমিটিং ভ্যালুটা কত হবে বের করতে হবে। এবার আমি রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটো আলাদা বের করবো। তাহলে লিমিট x টেন্স টু 0 mod of sin x বাই x। আমরা জানি কি mod x এর মানটা x হয় যখন xটা পজিটিভ, আর মাইনাস x হয় যখন xটা নেগেটিভ। তাহলে x টেন্স টু যখন 0 প্লাস করবো, তখন mod of sin x এর মানটা হয়ে যাবে sin x বাই x। লিমিট x টেন্স টু 0 প্লাস, তখন এর লিমিটিং ভ্যালু হবে 1। আর যখন লেফট হ্যান্ড লিমিট বের করবো, লিমিট x টেন্স টু 0 মাইনাস mod of sin x বাই x, লেস দেন 0 হলে mod of sin x এর মানটা মাইনাস sin x হয়ে যাবে বাই x। তার আগে হচ্ছে লিমিট x টেন্স টু 0 মাইনাস, তাই লিমিটিং ভ্যালু হবে মাইনাস 1। তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটো আলাদা হচ্ছে, তাই এখানে লিমিট এক্সিস্ট করবে না। তাই এখানে অ্যান্সার হবে অপশন ডি এরটা, এর অস্তিত্ব নেই। এরপরে 70 নম্বর কোয়েশ্চেনটা আছে লিমিট x টেন্স টু 0 x ইন্টু বক্স এক্স বাই সাইন অফ mod x এর লিমিটিং ভ্যালুটা বের করতে হবে। যেখানে বক্স এক্সটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, অর্থাৎ
পূর্ণ সংখ্যা, বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক। এবার আমি এর লিমিটটা বের করার জন্য দুটো আলাদা আলাদা করবো, একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট কী হবে, লিমিট x টেন্ডস টু 0 x ইন্টু বক্স এক্স বাই সাইন ইন্টু মড এক্স। এবার যখন এক্সটা পজিটিভ, এটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, এক্স টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ ডান দিক থেকে 0 নিকটবর্তী হচ্ছে, তাহলে এক্সের গৃহীত মানগুলি কী হবে, এক্সের গৃহীত মানগুলি 0.1, 0.001, 0.0001, 0.0001, অর্থাৎ এই ভ্যালুগুলো, এই মানগুলো নিতে নিতে এসে 0 নিকটবর্তী হচ্ছে। তাহলে যখন এক্স টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ ডান দিক থেকে 0 নিকটবর্তী হচ্ছে, তখন এক্সের এই ভ্যালুগুলো বক্স নিলে কত হবে, এর বক্সের ভ্যালুগুলো সব কিন্তু 0 হয়ে যাবে, এর বক্সের ভ্যালুগুলো সব 0 হবে। তাহলে এক্স 0 যত নিকটবর্তী সংখ্যা নিই না কেন তার বক্সের ভ্যালু 0। তাই যখন আমরা এক্স টেন্ডস টু 0 প্লাস, তখন বক্স এক্সের ভ্যালু কিন্তু 0 হবেই হবে। তাহলে এখানে কী হবে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, যখন 0 প্লাস করব তখন এক্স ইন্টু বক্স এক্সের ভ্যালু 0 হবে বাই সাইন অফ কত, মড এক্স আছে, আবার এক্সটা পজিটিভ হলে মড এক্সের মানটা এক্স হয়, বাই সাইন এক্স। তাহলে উপরের লিমিটটা যাই হোক না, যেহেতু উপরে 0 আছে, তারপরে আলটিমেটলি এর ভ্যালুটা 0 হয়ে যাবে। আর বের করবো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, যখন মাইনাস বের করবো তখন কী হবে, অর্থাৎ বাঁ দিক থেকে এর মানগুলো নিতে থেকে 0 নিকটবর্তী হবে। তার মানে কোন ভ্যালুগুলো নেবো, -0.1, -0.01, -0.001 এগুলো। আর এদের বক্সের ভ্যালু কত হবে, এদের বক্সের ভ্যালু সবসময় জন্য -1-এর সাথে সমান হয়ে যাবে, -1, -1। তাহলে যখন এক্স টেন্ডস টু 0 মাইনাস, তখন বক্স এক্সের ভ্যালু কত হবে, -1। তাহলে এখানে এক্স ইন্টু -1 বাই সাইন অফ মড এক্স আছে, এক্সের মানটা আবার নেগেটিভ হয়ে যাবে, মড এক্সের মানটা লেস দেন 0, তাহলে মড এক্সের মানটা হয়ে যাবে -x। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস -x বাই মাইনাস সাইন এক্স, সাইন অফ -x মানে মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 1 বাই সাইন এক্স বাই এক্স। এবার লিমিটটা যদি নিচে নামিয়ে দিই, তাহলে 1 বাই লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন এক্স বাই এক্স। তাই এর লিমিটিং ভ্যালু হয় 1, তাহলে 1 বাই 1 মানে হচ্ছে 1। তাহলে রাইট হ্যান্ড লিমিট হলো 0 আর লেফট হ্যান্ড লিমিট হলো 1। তাহলে RHL রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু LHL লেফট হ্যান্ড লিমিট, তাই কি লিমিট ডাজ নট এক্সিস্ট। তাহলে অ্যান্সার হবে অপশান ডি, এরটা অস্তিত্ব নেই। এই তিনটে কোশ্চেন আছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যারা যেই দেবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইউজফুল এই তিনটে কনসেপ্ট। এরপরে 73 নম্বর কোশ্চেনটা আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি √x ইন্টু √x প্লাস 2 মাইনাস √x, এর লিমিটিং ভ্যালুটা কত। তাহলে যেহেতু উপরে √x প্লাস 2 মাইনাস √x আছে, তাহলে উপর নিচে এর প্লাসটা দিয়ে গুণ করব। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি √x ইন্টু √x প্লাস 2 মাইনাস √x, তার সাথে গুণ করব √x প্লাস 2 প্লাস √x, নিচেও গুণ করব √x প্লাস 2 প্লাস √x। তাহলে উপরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে। তাহলে উপরটা লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি √x ইন্টু, এটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার করলে রুটটা পালিয়ে যাবে, তাহলে x প্লাস 2 মাইনাস বি স্কোয়ার, এক্স রুট পালিয়ে যাবে, তাহলে এক্সটা পুরো থাকবে, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, বাই এক্স প্লাস 2 প্লাস √x। এবার তাহলে 2টা লিমিটের বাইরে বের করে নিলাম, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি √x বাই, এখান থেকে আমি √xটা কমন নেবো, তাহলে √x কমন নিলে এখান থেকে √x প্লাস 2 আছে বাই √x হয়ে যাবে, আর √x কমন নিলে এখানে 1 হয়ে যাবে, √x উপর নিচে কেটে গেল। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 বাই এইটা আমি লিখতে পারি √x প্লাস 2 বাই এক্স, রুটটা আলাদা আলাদা ছিল, রুটটা একবারে দিয়ে দিলাম, প্লাস 1। তাহলে 2 ইন্টু লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 বাই √x বাই এক্স আলাদা করে দেবো, তাহলে 1 হয়ে যাবে, প্লাস 2 বাই এক্স প্লাস 1। এবার লিমিটটা চালিয়ে দেবো, তাহলে লিমিট এক্স টেন্ডস টু যখন ইনফিনিটি চালাবো, তাহলে 1 বাই √1 প্লাস 2 বাই ইনফিনিটি মানে 0 প্লাস 1, তাহলে 2 ইন্টু 1 বাই 1 প্লাস 1, তাহলে 2 ইন্টু হাফ, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে অ্যান্সার হবে অপশান বি এরটা 1।
এরপরে 76 থেকে কোশ্চেনটা আছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, ওপর আছে 1 + 2 + 3 প্লাস ডট ডট দিয়ে আপ টু n পর্যন্ত যোগ, আর নিচে আছে n², এর মানটা বের করতে হবে। এই ধরনের অঙ্কগুলো নতুন ধরনের অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। আমরা জানি 1 থেকে শুরু করে আপ টু n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হয় n × n + 1/2, আর নিচে আছে n²। তাহলে একটা n কেটে গেল, n পড়ে থাকলো। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি n + 1/2 × n, এবার বাই 2টা নিচে হাফ আকারে বাইরে বের করে দিলাম। লিমিট n টেন্স টু ইনফিনিটি n + 1/n, তাহলে হাফ ইন্টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, এবার nটা ভাগ করে দেবো, তাহলে n/n + 1/n, n/n কেটে গেলে 1 হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 + 1/n। এবার লিমিটটা যদি চালিয়ে দিই তাহলে এখানে আছে 1, আর n টেন্স টু ইনফিনিটি দিকে গেলে 1/∞ মানে 0, তাহলে 1 + 0 মানে 1, তাহলে হাফ ইন্টু 1, দ্যাট ইজ হাফ। তাহলে অ্যান্সার হবে কতটা? অ্যান্সার হবে অপশান ডি এরটা, হাফ। এরপরে 77 দাগের কোশ্চেন আছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, ওপর আছে 1² + 2² + 3² + 4² প্লাস ডট দিয়ে আপ টু n², অর্থাৎ 1 থেকে শুরু করে আপ টু n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বাই n³। এবার আগেরটা পড়লাম যে 1 থেকে শুরু করে আপ টু n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হয় n × n + 1/2, আর এখানে আছে বর্গের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1 × 2n + 1/6। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এই সূত্র বসিয়ে দেবো n × n + 1 × 2n + 1/6/n³। এই সূত্রগুলো তোমাদের ক্লাস 11-এ আছে, অনুক্রম শ্রেণী চ্যাপ্টারতে এগুলো আছে। অনেকে ক্লাস 9-10-এও করে ফেলে। যারা ক্লাস 9-10-এ জানোনি তারা ক্লাস 11-এ অনুক্রম শ্রেণী চ্যাপ্টারতে সব এগুলো শিখে যাবে। শুধু এইটা মনে রাখো যে এই সূত্রটা হয়। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি n × n + 1, তাহলে n × n + 1 × 2n + 1/6 × n³। 6টা বার করে নেবো, 1 6 আকারে, n এর সাথে কেটে গেল, n² পড়ে থাকলো। এবার লিমিট n টেন্স টু ইনফিনিটি, তাহলে n² মানে হচ্ছে 2টো, তাহলে একটাকে নেবো n + 1 এর সাথে, একটাকে নেবো এর সাথে, তাহলে এটা n + 1/n × 2n + 1/n, তার নিচে n² হয়ে গেল। তাহলে 1 6 ইন্টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটাকে ভেঙে দেবো n/n + 1/n, একই রকমভাবে এটাকেও ভেঙে দেবো 2n/n + 1/n, n কেটে গেল, n কেটে গেল। তাহলে 1 6 ইন্টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 + 1/n, এটা একটা হবে, তার সাথে হয়ে যাবে লিমিট n টেন্স টু ইনফিনিটি 2 + 1/n। এবার লিমিট চালিয়ে দেবো, তাহলে এখানে 1 আছে, n টেন্স টু ইনফিনিটি গেলে 1/n এর মানটা 0 হয়, ইন্টু এটাও লিমিট চালিয়ে দেবো, তাহলে 2 + 1/∞ 0। তাহলে হলো কত? 1 6 ইন্টু 1 ইন্টু 2, 2 3 6, তার মানে হয়ে যাবে 1 3। তাহলে অ্যান্সার হবে কতটা? অ্যান্সার হবে অপশান সি এরটা, 1 3। এরপরে 78 দাগের অঙ্কটা তোমরা নিজেরাই পারবে। 1 থেকে শুরু করে আপ টু 3n + 2 পর্যন্ত পদকে নিয়েছে। আগের সূত্রটা আমি কি করলাম, n × n + 1/2, এটা হচ্ছে nতম পদ পর্যন্ত হলে তার সূত্র। যেহেতু এখানে n এর পরিবর্তে 3n + 2 আছে, যেখানে যেখানে n আছে n এর পরিবর্তে আমি 3n + 2টা লিখব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এরপরে 79 অঙ্কটা আমি করে দিচ্ছি। 79 অঙ্কটা আছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 + হাফ ইন্টু প্লাস ½ প্লাস হাফের না 1/2² প্লাস 1/2³ প্লাস ডট দিয়ে আপ টু n সংখ্যক পদ পর্যন্ত আছে। তাহলে এখানে পদগুলো কি আছে? প্রথমটা আছে 1, তারপরটা হাফ, তারপরে আছে 1/2², তারপরে 1/2³ অর্থাৎ এটা প্রত্যেকটা পদ তার আগের পদের সাথে হাফ গুণ হতে হতে গিয়েছে, তার মানে এটা হচ্ছে গুণোত্তর প্রগতি। এগুলো সব
অনুক্রম শ্রেণীর চ্যাপ্টারতে আছে, তখন তোমরা এগুলো পড়ে নেবে। আগেরটা ছিল সমান্তর প্রগতি, এটা হলো গুণোত্তর প্রগতি। তাহলে গুণোত্তর প্রগতির প্রথম পদ যদি এ হয় এবং সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে এর সমষ্টির সূত্র হয় 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। এটাই হচ্ছে সমষ্টির সূত্র। তাহলে এই সূত্র দিয়ে অঙ্কটা হবে। এখানে কি আছে, এখানে দেখছি প্রত্যেকটা পদ তার আগের পদের সাথে হাফ গুণ হতে গিয়েছে, তার মানে এখানে আর এর মানটা কত, আর এর মানটা এখানে হাফ। তাহলে এর সমষ্টি সূত্রটা কী হবে, তাহলে লিমিট যেমন আছে রাখলাম n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা হবে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, আর মান হাফ, তাহলে হাফ টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর, আর এর মান এখানে হাফ। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপর হবে 1 মাইনাস 1 পাওয়ার n বসালে 1 হবে বাই 2 টু দি পাওয়ার n বাই হাফ, 1 থেকে হাফ বাদ দিলে হবে হাফ। এবার এটা ফার্স্ট নিয়ে লাস্ট করে 2 উপরে চলে যাবে, 2টা লিমিটে বাইরে বের করে নিলাম। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n, তাহলে 2 ইন্টু লিমিট, এবার লিমিট চালালে কী হবে, এটা 1 থাকলো মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n, 2 টু দি ইনফিনিটি মানে ইনফিনিটি, আর 1 বাই ইনফিনিটি 0, তাহলে 1 মাইনাস 0 মানে তাহলে 2 ইন্টু 1 দ্যাট ইজ 2। তাহলে অ্যান্সার হবে কতটা, অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 80 দাগের কোশ্চেনটা সেম একই ধরনের কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে সলিউশন কী আসে তার উত্তরটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। সেম একই ধরনেরই কোশ্চেন। এরপরে 82 দাগের কোশ্চেনটা আছে লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 বাই এক্স স্কোয়ার। এখানে এক্সের জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1, তাহলে 1 প্লাস 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0 আসছে। নিচেটা যদি 0 বসিয়ে দিই 0, তাহলে 0 বাই 0 ফর্ম আসছে। এবার 0 বাই 0 ফর্ম বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হলে আমরা কী করতে পারি, এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে দেবো, তাহলে অঙ্কটা খুব ইজিলি করা যাবে। আর যারা এল হসপিটাল রুল পড়োনি তারা আগের ভিডিওতে দেখবে, আমার ডিটেলসে বলা আছে যে এল হসপিটাল রুলসটা কী। কিছুই নয়, যে সমস্ত লিমিট 0 বাই 0 ফর্ম এবং ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আছে সেই সমস্ত লিমিট সলিউশন করতে গেলে উপর নিচে ডেরিভেটিভ করতে হয়। তাহলে এখন উপর নিচে ডেরিভেটিভ করব, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, আর 2 এর ডেরিভেটিভ 0, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x। তাহলে এবারে দেখছি 0 বসাচ্ছি, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আবার ই টু দি 0 মানে 1 মাইনাস 1 0, আবার নিচেও 0, তাহলে আবার 0 বাই 0 ফর্ম আসছে। তাহলে আবার একবার ডেরিভেটিভ করব, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস হয়, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর 2x এর ডেরিভেটিভ হবে 2 ইন্টু 1, তার মানে হচ্ছে 2। তাহলে হাফটা বাইরে বেরিয়ে চলে এলো। এবার লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এবার লিমিটটা বসিয়ে দেবো, তাহলে হাফ ইন্টু ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 0, তাহলে হাফ ইন্টু ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1, তাহলে হাফ ইন্টু 2, তো দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে অ্যান্সার হবে কতটা, অ্যান্সার হবে অপশান বি একটা 1। এরপরে 84, 85, 86 এই প্রত্যেকটা কোশ্চেন এল হসপিটাল রুল দিয়ে অ্যাপ্লাই করলে অঙ্কটা খুব ইজিলি করা যাবে। এরপরে 87-এর অঙ্কটা আমি করে দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স। যেহেতু এখানে এক্স টেন্স টু ইনফিনিটি আছে, তাহলে 1 বাই এক্সটা আমি জেড ধরবো, তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হলে জেড টেন্স টু 0 হবে। তাহলে এটা হয়ে যাবে কত, লিমিট জেড টেন্স টু 0 1 প্লাস 1 বাই এক্স মানে হচ্ছে জেড ধরেছি, আর এক্স ইকুয়াল হবে 1 বাই জেড, আর এর লিমিটের ভ্যালুটা হয় ই। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা ই। খুব সিম্পল ছিল এটা। এরপরে 88 নম্বর কোশ্চেনটা আছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। এটা কত আছে, 0 বসে ই টু 0 মানে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, আর নিচে 0 বাই 0, তাহলে 0 বাই 0 ফর্ম, 0 বাই 0 ফর্মে হলে কি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে দেবো, তার মানে উপর নিচে ডেরিভেটিভ করবো। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ আবার 2x, আর 1 এর ডেরিভেটিভ 0, আর এক্সের ডেরিভেটিভ হয় 1, তাহলে নিচের এক্সটা পালিয়ে গেল। তাহলে লিমিট এবার যদি বসাই, লিমিট এক্স টেন্স টু 0 একবার লিখে নিই, 2টা বাইরে করে দিলাম, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তারপর যদি বসায় তাহলে 2 ইন্টু এর লিমিট বা 0 ইন্টু ই টু দি পাওয়ার 0, তার মানে হলো কত 2 ইন্টু 0 দ্যাট ইজ 0। তাহলে এখানে অ্যান্সার হবে কতটা, অ্যান্সার হবে অপশান বি এরটা।
তাহলে 88 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হলো অপশান বি 0। এরপরে 91 নম্বর কোয়েশ্চেনটা আমি করে দিচ্ছি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 আছে 1 + x টু দি পাওয়ার 9 - 1 বাই আছে 1 + x টু দি পাওয়ার 6 - 1। তাহলে এবার আমি 1 + x যেটা আছে এইটাকে আমি জেড ধরে নেব। তাহলে আমি ধরবো লেট 1 + x সমান হচ্ছে জেড। তাহলে এক্স টেন্স টু যদি 0-র দিকে যায় তাহলে জেড টেন্স টু 1-এর দিকে যাবে। তাহলে লিমিট জেড টেন্স টু 1 1 + x মানে হচ্ছে জেড টু দি পাওয়ার 9 - 1 বা জেড টু দি পাওয়ার 6 - 1। এবার এটাকে সূত্রতে ফেলতে গেলে লিমিট জেড টেন্স টু 1 তাহলে জেড টু দি পাওয়ার 9 - 1 টু দি পাওয়ার 9 করলাম। তাহলে এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ, এইটা নাই, এইটা আমি লিখে নিলাম। তাহলে জেড মাইনাস 1টা আমি এখানে লিখলাম, তার নিচেও জেড মাইনাস 1 করবো, ব্যালেন্স হয়ে যাবে। আর এখানে ছিল কত জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 টু দি পাওয়ার 6। এবার আমি লিমিটটাকে আলাদা আলাদা করে দেবো। তাহলে লিমিট জেড টেন্স টু 1 জেড টু দি পাওয়ার 9 মাইনাস 1 টু দি পাওয়ার 9 বাই জেড মাইনাস 1। একই রকমভাবে লিমিট জেড টেন্স টু 1 জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 টু দি পাওয়ার 6 বাই জেড মাইনাস 1। তাহলে এবারে এর সূত্র হয় n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n নেমে গেল ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। এখানেও 6 নেমে যাবে n ইন্টু এ টু দি পাওয়ার এর মান তো 1, তাহলে 6 মাইনাস 1। তাহলে একের পাওয়ার যাই হোক মানে হয় কেন 1 হবে। তাহলে 9 একে 9 বাই 6, 3 3 9, 3 2 6, তার মানে হবে 3 এর 2। তাহলে অ্যান্সার হবে কয়টা? অ্যান্সার হবে অপশান সি এরটা 3 এর 2। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে, সাথে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।